আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এবং গতকালকে দেখলাম যে ফেসবুকে স্ক্রল করলে দেখলাম যে এখন আপনার দাড়িওয়ালা মানুষের দোষ বেশি আসতেছে। যাই হোক, দাড়িওয়ালা মানুষ যদি দোষ করে সে অবশ্যই অপরাধী, আর সে যদি দোষ না করে সে অপরাধী না। কিন্তু আপনারা যারা আপনার দাড়িওয়ালা মানুষটা কে নিয়ে কথা না বলে কেউ তার দাড়ি এবং তার ধর্মকে নিয়ে যখন কথা বলতেছেন, এটা কিন্তু আমাদের এই বুকে লাগার কথা। সো ব্যক্তিকে আপনারা ব্যক্তিকে দোষারোপ করবেন, ধর্মকে না। ধর্ম অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা পার্ট, কিন্তু ব্যক্তি সে যেই হোক না কেন, সে যেই ধর্মের হোক না কেন, সে অপরাধ করছে, সে তার প্রাপ্য শাস্তিটা পাবে। কিন্তু দাড়ি নিয়ে যারা কথা বলতেছেন সবাইকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, দাড়ি হচ্ছে আমাদের নবীর সুন্নত, আমাদের অনেক বড় একটা সম্পদ। তো এটা নিয়ে যখন আপনারা কথা বলবেন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ এটার জন্য অনেক বড় কিছু হয়ে যেতে পারে পরে। সো আপনারা ধর্মকে টানবেন না ব্যক্তির জায়গায়, ধর্মের জায়গায়, ব্যক্তির জায়গায়। আপনারা এই ব্যক্তিকে অবশ্যই শাস্তি দিবেন, সে যেই ধর্মের হোক না কেন, সে যে হোক না কেন, আপনি ওকে একদম সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়ে শাস্তি দিবেন। কিন্তু আপনি কখনও ব্যক্তির কারণে ধর্মকে টানবেন না। এটা হচ্ছে যে অনেক বড় একটা খারাপ জিনিস, কারণ এটা সবারই খারাপ লাগতে পারে, কারণ ধর্ম সবার উপরে। সো আপনারা এই জিনিসটা একদম মিক্স করে ফেলবেন না। ধর্মের জায়গায় রাখতে দিবেন, ব্যক্তির জায়গায় রাখতে দিবেন। সে যেই ধর্ম হোক না কেন, সে যদি খারাপ কিছু করে থাকে অবশ্যই সে তার প্রাপ্য শাস্তিটা পেতেই হবে। এটা হচ্ছে যে কথা। আর ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন।